যদি কখনো হয়, পসিবল হয়। আয়াস কই? আয়াস হচ্ছে ঘুমিয়ে গেছে আপু। এই আপু, হ্যাঁ বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? অনেক আপুরাই হচ্ছে আছে, প্রায় 832 জন আপুরা আছে। এটা আমার প্রথম লাইভ। এত আপুরা আমাকে ভালোবাসে, এত আপুরা। রিয়াকে এখন অনেক ভালো লাগে। রিয়া হচ্ছে একটু মোটা হয়েছে। আমি তোমাদেরকে বলি না যে ন্যাচারাল বাই গেনের ওষুধটা খাইলে তোমরা 100-100 মোটা হবা। দেখো রিয়ার চেঞ্জটা, রিয়াকে এত সুন্দর লাগে, সরাসরি হচ্ছে আরো ভালো লাগে। রিয়া এত পরিমাণ শুকনা ছিল, এটা তো তোমরা জানোই। তো আমরা হচ্ছে দুইজনই কিন্তু ন্যাচারাল বাই গেন থেকে আমরা ওষুধ আর কি খেয়ে তারপর হচ্ছে আমাদের স্বাস্থ্যটা এরকম হয়েছে। তোমরা হচ্ছে যা একটা ভালো একটা 100% অথেন্টিক প্রোডাক্ট চাও, তারা হচ্ছে অবশ্যই ন্যাচারাল বাই গেনে ইনবক্স করতে পারো। আখি আপু, তুমি আমার মেসেজটা দেখো না কখনো, আমার নামটা নাও না প্লিজ। সারা আপু, এই যে তোমার নামটা আমি নিয়ে নিছি আর কমেন্টটাও কিন্তু পড়ে ফেলছি। হাই, কেমন আছো আখি আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি লন্ডন থেকে দেখলাম আপু। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপু। পেজ কোনটা আপু একটু বলো। আপু এটা হচ্ছে রিয়ার পেজ, রিয়াকে খুলে দিছি যাতে হচ্ছে রিয়া এখন মনে করো কিছু একটা করুক। যেহেতু আমরা হচ্ছে ভিডিও বানাই, আল্লাহ যেহেতু কপালে লিখে রাখছিল যে ভিডিওর মাধ্যমে আমি 2টা টাকা রোজগার করব, করুক, সমস্যা কি? যদি হয় ইনকাম তাহলে করুক। আপু, রিয়াকে মোটা ওষুধ খেয়ে কি খায়, কোনো সমস্যা হবে না? আপু, আমি কখনো যদি এটাতে প্রবলেম হইতো আমি কখনোই তোমাদেরকে সাজেস্ট করতাম না। আমি খাইছি, প্লাস হচ্ছে রিয়াকেও খাইছি। আগে হচ্ছে এটা আমি এটা খাই আর কি, রিস্কটা নিছি। আমার হাতটা অনেক চুলকাইতো সেই জন্য, কিন্তু চুলকাইতে পারতাছি না মুখের জন্য। আমি বরিশাল বরগুনা থেকে দেখছি আপু, তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। আপনি তোমাদের বাসাটা একবার কিনছো না? ভাই, বাসা কিভাবে কিনবো, এখনো এত অ্যাবিলিটি হয় রে, আমরা ভাড়া থাকি। হ্যাঁ, মনে হয় না 10 বছরেও আমরা নিজেদের বাসা করতে পারবো। 10 না 15 বছর লাগবে ভাই। এখন হচ্ছে মানুষের আয় যেমন, ইনকাম যেমন, মানুষের খরচও তেমন। তো এইটাই মানে মানুষ যে এই মানে এখনকার যুগে একটা মানুষের বেতনও অনেক কম থাকে, সেই টাকা দিয়ে হচ্ছে মানুষ খুব কষ্ট করে চলে। জোনাকি খাতুন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আখি আপু, কক্সবাজার আইসো, সব থেকে শেষ ট্যুর দিব কক্সবাজার। সত্যি কথা না, সত্যি কথা, সব থেকে আমার অনেক ইচ্ছা আমি আয়েশে নিয়ে যেখানে যা ঘুরতে যাই, কিন্তু আয়েশ একটু বুঝুক, তারপরে আয়েশ মানে একটু বুঝারিয়া হোক যে পানি দিয়ে খেলা করতে পারবে, ওই সময় হচ্ছে আয়েশ এখনই পানি দিয়ে খেলা করতে না, এখন বুঝেন, এখন শীতের সময়। ও এখন তো শীতের সময়, এটা ঠিক। আয়েশ হাঁটতে পারুক তারপরে। হ্যাঁ, অনেক ভালো লাগে আপু, অনেক দূরে আগায় যাও। আমার বাসা খুলনা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, দোয়া করবেন আপু। অনেক অনেক ধন্যবাদ আপি, ভালো লাগে। থ্যাংক ইউ। পেয়ারা খেয়ে আমার কি অবস্থা হয়েছে। আবার খাবি না? ভাত একটু পরে ভাত খাবো। যাদের বড় ভাই নাই তারা বুঝতে পারে জীবনের কষ্ট কতটা। মানে ঠিক, মাঝে মাঝে দেখা যায় কি বড় ভাইরাও কিন্তু সেই রকম আর কি বাবা মার কষ্ট বুঝে না। তো আমি বলবো যেই সকল আপুরা আছে, ইনকাম যদি করে থাকো, মানে তোমার ইনকাম যদি, সাপোজ আমি তোমাদেরকে বুঝাই, যদি ইনকাম যদি 20,000 টাকা হয়, সেখান থেকে পারলে তোমার মা বাবাকে 2,000 টাকা দিয়েও হেল্প করতে পারো। দেখবা কি মানে বাবা মা দোয়াটাই অনেক, কারণ বাবা মার বৃদ্ধ বয়সে আর কি বাবা মার ইনকাম করার মতো ওইরকম অ্যাবিলিটি থাকে না, বা হচ্ছে ওই বয়সটা থাকে না। তোমাদের যদি একান্তই খুব কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে 1,000-2,000 টাকা কিন্তু বাবা মাকে দিতে পারো, বা ওষুধের খরচটা দিতে পারো। সেটাই কিন্তু প্রত্যেকটা বাবা মার কাছে অনেক কিছু। আপি, আমার মেসেজ কেন চোখে পড়ে না? এই যে আবার দেখে ফেলছি, এই যে কমেন্ট পড়ে ফেলছি। আপু কমেন্ট পড়ো। আপি, তোমাকে অনেক SMS করি, তুমি রিপ্লাই দাও না। কোথায় SMS করো? আমার আইডিতে। কিউট লাগে। থ্যাংক ইউ আপি, তোমাকে কাজে নিবে প্লিজ। আপু আমাকে কাজে নিবে? আপু, আমার এখনো সামর্থ্য হয়নি যে আমি কাজে নিব। কারণ কি, আমি এখন যতটুকু ইনকাম করি আমি খুব বুঝে শুনে খরচ করতে হয়, কারণ দেখা যায় কি এক জায়গার খরচ আরেক জায়গায় যদি করে ফেলি, সেটা নিয়ে আমার হচ্ছে মানে খুব প্রবলেম হয়ে যায়। কারণ এখন তো আসে দুধ, ডাইপার, তারপর হচ্ছে সেলার খায়, তারপর এই যে আমি যে কাজগুলো করি মাঝে মাঝে দেখা যায় কি আমাদের এখানে ওইখানে যাওয়া লাগে, যাওয়া আসার খরচ লাগে। তো এই জন্য হচ্ছে আমার মানে কোনো কিছু কিনলেও আমি হচ্ছে খুব বুঝে শুনে কিনি। আর নতুন বাসায় আসার পর থেকে আমার মনে হয় না যে এরকম কোনো কিছু কিনে আমরা টাকা নষ্ট করছি। আমার যে জিনিসটা একদম খুব দরকার সেই জিনিসটাই হচ্ছে আমরা কিনছি। খুব দরকার যে জিনিসগুলো, সেগুলাই হচ্ছে আমি মানে 2 দিন 3 দিন বসে বসে, ওই বললাম না তোমাদেরকে, আমি ফুড থেকে হচ্ছে কিনি। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে একটু দামাদামি করে একটু কষ্ট করে কিনলে দেখা যায় 2টা টাকা কমে আর কি কিনা যায়।